আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। তো গেমে ঢুকে বললাম এন্ড প্রতিদিনের মতো সব রিওয়ার্ড গুলো ক্লেম করব এন্ড ইনবক্স থেকে আবার সবগুলো রিসিভ করব। তারপর চলে যাব ডেইলি গেমে এন্ড আজকে দিব ডান দিকে। হ্যাঁ, ডান দিকে বরাবরের মতো গলি বাম দিকে ঝাঁপ মারতেছে, কিন্তু আমরা ডান দিকে দিয়েছি এন্ড আমরা আমাদের এই পেনাল্টি রিওয়ার্ড গুলো নিব। দেখা যাক, এই পর্যন্ত আর একটু গেলেই তো হইতো। তো এখন পেনাল্টি রিওয়ার্ড গুলো ক্লেম করব এন্ড চলে যাব আমাদের টিমে এন্ড দেখবো টিম ঠিক আছে নাকি, সবকিছু ওকে, সাবস্টিটিউশন ওকে এন্ড বাকিগুলো সব ঠিক আছে, সব ঠিকঠাক লাগতেছে। দেন ডান এন্ড আমরা চলে যাব ডিভিশন ম্যাচে, এই ফুটবল লিগ, তারপর ক্যাটাগরি এন্ড ডিভিশন 6 এই পর্যন্ত একটা মাত্র ম্যাচ খেলা হয়েছে। তো দেখা যাক আজকে কটা ম্যাচ খেলতে পারি বা কি হয়। দেন প্রসেসড এন্ড এরকম টিম পরে, টিম ম্যাটার করে না, টিম দেখে লাভ নাই, কিরকম খেলা হয় ওটা মাঠে দেখতে হবে। এন্ড টিম ভালো, কিন্তু খেলা মাঠে দেখতে হবে কিরকম খেলে। এন্ড কি রে ভাই, রেডি দেয় না কেন, 2 ম্যাচ দেয় না কেন, কি করে? তো আমরা 2 ম্যাচ দিয়ে দেই। ও এবার দিছে, তো হ্যাঁ ঢোকার আগে এবার এগুলো যাক সময় বাঁচাই দিল, আমাদের জন্যই ভালো। তো আমরা এখন আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই, লাস্ট ম্যাচ আজকের, যেহেতু আমাদের সময় বেঁচে গেছে। তো এখন প্রসেসড এন্ড এবার কি টিম পরে দেখা যাক। এবারও আগের মতোই ভালো টিম পড়ছে। খেলা তো মাঠে, টিম দেখি কিরকম। টিম তো এগুলো ভালো পড়ে, কিন্তু এগুলো খেলতে পারে না কেন ভাই? তো এখন ফটো সেশন চলতেছে এন্ড আমাদের খেলা একটু পরে শুরু হতে যাচ্ছে এন্ড খেলা শুরু এন্ড এখানে দেয় না কেন, দিয়ে দিচ্ছে এন্ড বল অপোনেন্টের কাছে এন্ড আমার কাছে চলে আসছে বল। তারপর কি হয়, অফসাইড, অপোনেন্টের অফসাইড। তো অফসাইড, এখন আমার কাছে বল আছে এন্ড গলি শুট ক্লিয়ার, কোনো কথা হবে না। এন্ড অপোনেন্টের কাছে বল, আবার আমার কাছে চলে আসছে বল এন্ড পাস, থ্রো এন্ড এখানে কি হয়, এন্ড এখানে আউট, বল আউট হয়ে গেল, বল নামি মারলাম, আউট কার হইলো ভাই? বল তো আমি মারলাম, কি রে ভাই দাঁড়ায় আছে কেন? তো এটা আমাদের দেখা বিষয় না, আমাদের গোল দিতে হবে এন্ড গোল এরকম ভাবে খেলতেছে কেন, একবারে নুলা। এন্ড বল শুট গোল, ফার্স্টেই গোল দিয়ে দিয়েছি আমরা, আরটিএস গেমিং ফার্স্টেই গোল দিয়ে দিয়েছে। এন্ড একটাই কি দিতে পারবো নাকি, আরো বেশি দিতে পারবো নাকি, ড্র হয় নাকি রিভেঞ্জ নিবে অপোনেন্ট, কি রিভেঞ্জ নিতে পারবে নাকি এই পর্যন্ত থাকবে, নাকি আমরা আরো গোল দিতে পারবো, দেখার বিষয়। তো অপোনেন্ট ক্লিয়ার এন্ড কি হলো, এটা গলি হাতে লাগে নাই, না লাগছে, গলি হাতে লাগছে। এন্ড কর্নার কিক নিবে, কর্নার কিক নিবে, এখন পাস দিবে না, কিকের মধ্যে ক্লিয়ার, শুধু ওরম ধরুম ক্লিয়ার এন্ড পাস, এবারও ক্লিয়ার দিয়ে দিছি, বাট অপোনেন্টের কাছে বল এন্ড গলি কাছে বল চলে গেল এন্ড মিস, না এটা কি করলাম ভাই, শটটা নিয়ে নিলেই তো হইতো, এটা কি কাজ করলাম বোকাচন্দ্রের মতো, এটা হইল ভাই, এটা হইল না। শট নিতে হবে, শট, কোনো কথা নাই
কোনো কথা নাই, না হইলো না, নিতে পারলাম না। তো শুট নিতে হবে, গোলের হাতটা একটু উপর দিয়ে গেলে হয়তো টপ কর্নারে ঢুকে পড়তো, বাট ব্যাপার না, নেক্সট টাইম আবারও হবে। অ্যান্ড এখন আমরা কর্নার কিক নিব অ্যান্ড পিছনের প্লেয়ারটাকে দেওয়ার ট্রাই করব, দেখা যাক যায় নাকি। তো পিছনের প্লেয়ারটার কাছে যায়নি অ্যান্ড আমাদের কাছে বল আসেও নি, অপোনেন্টের কাছে বল এখনো, অ্যান্ড আবার আমাদের কাছে বল আসছে অ্যান্ড গোলি দেন কিক অ্যান্ড বল কার কাছে, এখন বল কার কাছে, অ্যান্ড বল অপোনেন্ট না আমার কাছে, আপনার কাছে বল, আমার কাছে অপোনেন্ট কখন নিয়ে নেয় সেটা বলা মুশকিল। অ্যান্ড বল কে ভাই নেস না কেন, অ্যান্ড বল অপোনেন্ট আমার কাছে, বল আমার কাছে ভাই। অপোনেন্ট এরকম খিচুড়ি পাকাইতেছে কেন, খিচুড়ি পাকাই কেন অপোনেন্ট, বল নেস না কেন ভাই, কি করতেছে কিছুই বুঝতেছি না, আমি কিছু করতে বুঝতেছি না, কি করবো, অপোনেন্ট কি করতেছে তাও বুঝতেছি না, আমার মধ্যে কাজ করছে। ডি বক্সের আগে থেকে শুট নিয়ে শেষ, অ্যান্ড আবার থ্রো থ্রো থ্রো, এটা কোনো কথা, এটা হইল, যাক দেখা যাক। ভাই রে ভাই, আজকে মানে থ্রো দিয়ে সময় কাটাবে। তো বল এখন আমাদের কাছে আছে, বল, গোল হবে কি, গোল হবে কি না, গোল হয় নাই, কারণ আমার হেডের প্লেয়ার নাই, হেড দিয়ে যে গোল দেবে এই প্লেয়ার আমার নাই, যার কারণে ওইটা প্রত্যাশা করাই যায় না। হাফ টাইমের এক মুহূর্তে কি আমরা পারবো কিছু করতে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢুকাই দেও অ্যান্ড শুট। ভাই একদম লাস্ট মুহূর্তে এসে 1 সেকেন্ড মানে বাকি আছে, এই সময় গোল আরটিএস গেমিং এর পক্ষেই সম্ভব। এখন হাফ টাইম একদম লাস্ট মুহূর্তে, আগের ভিডিওতে দেখাইছিলাম একদম লাস্ট সেকেন্ড থেকে কিভাবে 1 গোল দিয়ে জিততে হয়, এবার দেখালাম কিভাবে হাফ টাইমের লাস্ট 1 সেকেন্ডে গোল দিতে হয়, আরটিএস গেমিং এর রেকর্ড। তো এখন আমরা 2 ম্যাচ দিব। নেটটা কি সমস্যা করতেছে, তো আমরা এখানে অন টার্গেট শুট নিছি, তিনটা শুট নিছি, 3টা অন টার্গেট শুট, তার মধ্যে মাত্র 2টা গোল হয়েছে অ্যান্ড ফাউলস একটা হয় নাই, অফসাইড একটা হয় নাই, কর্নার কিক দিছি একটা, ফ্রি কিক দিছি একটা, পাস দিছি 47টা, সাকসেসফুলি পাস দিছি 32টা, ক্রস দিছি একটা, ইন্টারসেপশন দিছি 15টা, ট্যাকল দিছি 3টা, সেভ দিছে একটা। এই হচ্ছে আমাদের খেলা। নেটে এমন সমস্যা করতেছে কেন ভাই, অপোনেন্ট প্লেয়ার আমার খেলা মনে শুরু হয়ে যাবে এখন, যে নেটের সমস্যা হলো কোনো সমস্যা নেই, অটো ম্যাচ শুরু হয়ে গেল অ্যান্ড এখন আমাদের কাছে বল। কি রে চাপ লাগে না কেন, কি রে ভাই চাপ লাগে না কেন, আরে ভাই চাপ লাগে না কেন ভাই, বুঝতেছি না কি হলো। আমাদের এখানে লাস্ট মুহূর্তে এসে পড়ছে অ্যান্ড এখন আমাদের কাজ করতেছে নাকি বুঝতেছি না তো, না কাজ করতেছে না অ্যান্ড হ্যাঁ এখন কাজ করতেছে। তো আমরা বল কি নিতে পারবো, বল এতক্ষণ কাজ করলো না কেন বুঝলাম না, আবার নেটওয়ার্ক সমস্যা করলো মনে হয় নাকি কি হলো বুঝলাম না। অ্যান্ড এখন থ্রো মনে হয় না পারবো, না বেশি দূর থেকে শট নিয়ে নিছি, যার জন্য পাওয়ার শুটে ফুল উপর দিয়ে চলে গেছে, সেটা ব্যাপার না, আমরা 2 গোল দিয়ে দিছি, কিন্তু অপোনেন্টকে কামব্যাক করতে দেওয়া যাবে না, কারণ আগের ভিডিওগুলোতে আমরা তোমাদেরকে দেখাইছি যে কিভাবে অপোনেন্ট কামব্যাক দেয়। তো এখানে আউট হয়ে গেল অ্যান্ড এখন থ্রো দিবে অ্যান্ড আবার থ্রো দিবে, একটু আগে যেরকম হইলো এরকম হইতেছে মনে হয়। থ্রো দিস না কেন ভাই, থ্রো দিছে অ্যান্ড বল আমাদের কাছে, অ্যাগেইন পাস, যত ফার্স্ট টাইম করা যায় না কেন, এটা কি করে বাইট দিয়ে দিল শটটা তাই বলে, তো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের এখন গলি শট দিতে হবে অ্যান্ড হালকা করে ঝাপসা করে গলি শটটা দিয়ে দিব।
দেন আমরা আবার বল আমাদের কাছে আছে এখন, অ্যান্ড আর কি গোল দিতে পারবো, নাকি ড্র এমনি থাকবে, নাকি অপোনেন্ট রিভেঞ্জ নেওয়ার ট্রাই করবে, সেটাই দেখার বিষয়। অ্যান্ড আমাদের কাছে বল আসলো না, অ্যান্ড কি হয়, বল আমাদের কাছে নেই। অ্যান্ড কি হইতেছে ভাই, ক্লিয়ার ডান না হয় ওই অপোনেন্টের ওই প্লেয়ারের কাছে মানে লাগছিল, গায়ে মানে লাগছিল, যার জন্য ক্লিয়ার শটটা ভালোভাবে হয় নাই। না হয়তো এখানে দেই সাইডে যায় সামনে, প্লেয়ারের কাহিনী কিছুই বুঝি না এখন। ক্লিয়ার ছাড়া কোনো কথা নেই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অ্যান্ড না ক্লিয়ার। আমার প্লেয়ারের গায়ে লাগলো নাকি, মনে তো তাই হয়। হ্যাঁ, আমার প্লেয়ারের গায়ে লাগছে। যদি আমার প্লেয়ার গায়ে না লাগতো তাহলে গলি গায়ে লাগতো, যাই দাও তাই কত হইতো। যাই হোক, এখানে গলি বলটা ধরে ফেলছে, অ্যান্ড এখন আমাদের কাছে বল, আমাদের কাছে বল, আমাদের কাছে বল, অ্যান্ড বল আমাদের কাছে। না না না, ওখানে শট না, ওখানে শট না, যদিও বল রিসিভই করতে পারে নাই। অ্যান্ড আবারও অপোনেন্ট ব্লক দিয়ে দিছে, অ্যান্ড বল এখন আমাদের কাছে, অ্যান্ড আবারও নিয়ে নিল, অ্যান্ড আউট। অ্যান্ড এখন আমরা থ্রো নিব, অ্যান্ড ফার্স্ট টাইম থ্রো পাস। সামনের প্লেয়ারটাকে পাস দিলে মেবি ভালো হইতো, তো সেটা বিষয় না। বিষয় হচ্ছে এখন আমাদেরকে ডিফেন্সিভ খেলতে হবে, বাট অ্যাটাকিং মোডে থাকতে হবে। অ্যান্ড একটুর জন্য বলটা হাতছাড়া হয়ে গেল, ব্লক দিয়ে দিল, অ্যান্ড বল না অপোনেন্টের কাছে নিয়ে নিল। অপোনেন্ট বল ছিনিয়ে নিয়ে গেছে বল, শুধু বাংলা ভাষা। অ্যান্ড এখানে বল কি পাবো না, বল পাই নাই এখানে। তো এখানে অপোনেন্টের থেকে বল কি নিতে পারবো না না না। ও ভালো সেভ দিছে মেবি। তো অপোনেন্ট আউট হওয়া বল ফিরে নিয়ে আসছে, অ্যান্ড খেলা তো শেষ মুহূর্তে দিকে যাচ্ছে ধীরে ধীরে। অ্যান্ড শেষ মুহূর্তে কি কামব্যাক দিতে পারবে অপোনেন্ট, নাকি আমরা একটা গোল দিব, নাকি এই পর্যন্ত থাকবে? না না, দেওয়া যাবে না, যাই বলছিলাম তাই হইলো, এটা কোনো কথা? এটা কিছু হইলো? তাই বলে লাস্ট মুহূর্তের দিকে এসে একটা দিল। এই জন্য বলছিলাম কখন কামব্যাক দেয় বলা যায় না। তো আরেকটা গোল দিতে দেওয়া যাবে না, না হলে এই কল হয়ে যাবে, অ্যান্ড কোনোভাবেই দিতে দেওয়া যাবে না। অ্যান্ড রিসিভ এখনো কিছু চান্স আছে, যদি দূর থেকে খেলা শেষ, তাহলে আমরা 1-2 গোলে জিতে গেলাম। কিভাবে কামব্যাক দেয়? তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।